দিয়ে দিলাম এখানে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। প্রথমে যখন মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে তারপরে দিলাম এই যে ভিন্ডি। এই যে এখানে পানি দিতে হবে আর একটু, তো লবণ টবণ সব কিছুই দেওয়া শেষ। এখন শুধু রান্নাটা, গরম পানি, ঠিক আছে? এটা রান্না করতে হবে না, জাস্ট গরম পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো কমেন্টস করে জানাবেন এটা কী বানাই। হ্যাঁ, এখন এটা আমি মিক্স করে নিব, একটার পর একটা বানাচ্ছি। এখানে অতগুলো বাটি নিয়েছি, এগুলো সব বর্গ, মানে বিভিন্ন আইটেমের বানাইতে হবে, এক পদের না। এই যে দেখছেন কতগুলো কাঁচের বাটি বার করছি। আজকে আমার ধুমা বার করে ছাড়বে। এগুলা বাটিতে বইরা বইরা, কাঁচের বাটিতে বইরা বইরা নর্মালি রাখবো। কি দেখি বলতে পারেননি কেউ? কমেন্টস করে জানাবেন হ্যাঁ, যদি বলতে পারেন কার কতটুকু ট্যালেন্ট আছে দেখতে চাই। শুধু টিকটকে আইসা লাপালাপি করলে হবে না, বুঝছেন? কি বানাইতেছি, এটা কি হইতে পারে? গরুর রক্ত ডালতেছি। জগ দিয়ে বানাইলে সুবিধা হয় এভাবে ডালতে, আপনারাও চেষ্টা করবেন পাতিলাই লইলে। আজকে আমাদের বাসায় পার্টি হবে, পার্টি। এই যে দেখেন রুম কত সুন্দর করে সাজাইতেছি আমি। কালকা রাতের থেকে কাজ করতেছি, বুঝছেন? কাজ আর শেষ হয় না, একবার পরিষ্কার করি, বাচ্চারা নষ্ট করে আবার পরিষ্কার করে। এগুলো আবার সকালে করলাম, রাত্রে তো ভিডিওটা আছে, আমি রাত্রে পরিষ্কার করে গেছি। সকালে আইসা দেখি রুমের যে অবস্থা, সেই আবার এখন এই যে পরিষ্কার করলাম। এই যে সুন্দর করে খাজুর টাজুর সব দিয়ে দিছি। সকাল থেকে কয়টা রুম পরিষ্কার করছি জানেন? 8 থেকে 10টা রুম এরকম পরিষ্কার করছি। যদি আসলে সবগুলো ভিডিও করতে পারতেছি না, কারণ লোকজন এক জায়গায় বসা আছে। কাজের লোকেরা খাইতে দিলে কইমা যায়, কাজের লোকেরা 10টা টাকা দিলে কইমা যায়। এই একটা কিনতে সৌদি আরবের 10 টাকা 15 রিয়াল লাগে, ঠিক আছে? এটা খেতেও ভীষণ মজা লাগে। পেয়ারার আর কি, পেয়ারা ফল দেওয়া অনেকগুলা, তো পেয়ারাটাই বেশি খুব সুন্দর গ্যারান হইতেছে। কিন্তু এটা কে না কে মুখে দিছে, সেই জন্য আমি খাইলাম না, ফালাই দিলাম। নাইলে খাইতাম, সত্যি কথা। কিন্তু দিবে না। মাস পর্যন্ত কোরবানির ঈদ চলবে। আমি যেই বাসায় কাজ করি এই বাসায় বিশ্বাস করেন কথাগুলো শুনে যাবেন। এই যে ঈদ গেছে আজকে কতদিন, মেহমান শুধু আসতেই থাকে যাইতেই থাকে, আসতেই থাকে যাইতেই থাকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, প্রবাসী রিনা। আমার ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন প্লিজ একটি করে লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাচ্ছে, মানে থুপ দইরা আছে, কেন জানি না, মানে মনটা একদম ভাঙ্গা যায় যখন চ্যানেলে ঢুকি না। যেখানে সেইখানেই মানে একটা সাবস্ক্রাইব হারেও না, কিচ্ছু না। আমার ভিডিওতে সেরকম লাইক কমেন্টস কিচ্ছু আসে না। মনে 3জন মানুষ আমার ভিডিওগুলো দেখে, এই 3জন মানুষই আমাকে ভালোবাসে। যাই হোক আলহামদুলিল্লাহ, তাও 3জন আছে অনলাইনে আমাকে ভালোবাসে। সৌদি প্রবাসী রিনা আপু আমার ভিডিও দেখে, আমি দেখি মাঝে মধ্যে। তারপরে দুবাই প্রবাসী এক বোন, বাংলাদেশ থেকে এক ভাই। এই 3জন মানুষ মনে হয় আমাকে মন থেকে ভালোবাসে, সেই জন্য হচ্ছে আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখে, একটা কমেন্টস করে। যাই হোক, আমার কমেন্টসে আমার টাইটেলে অনেক কিছু লেখা ভুল ত্রুটি থাকতে পারে, আমি সেরকম পড়াশোনা করি নাই, তো আমার ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা করে নেবেন। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওইটা বাড়িঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। যদিও আমি রাত্রে অনেকগুলো রুম পরিষ্কার করে রাইখা গেছিলাম, আবার সকালে আমাকে দিয়ে এই রুমগুলো সব পরিষ্কার করাইছে। কারণ বাচ্চারা বাসায়, বাচ্চারা হচ্ছে মনে করেন জুস ফালায় দেয়, এটা ফালায় দেয়, সেটা ফালায় দেয়। তো এগুলো পরিষ্কার টরিষ্কার কইরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম আর কি। তারপরে তো আসলাম রান্নাঘরে, এই যে রান্না করছি, তারপরে হচ্ছে এদেরকে খাবার দিচ্ছি, নিজে এই পাকে কয়টা খেয়ে নিয়েছি, এটা ছিল দুপুরের খানা। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যে মেহমান আসবে এদের জন্য হচ্ছে এই যে রান্না স্টার্ট করে দিলাম। এখানে অনেকগুলো ভিন্ডি নিয়েছি, ধুয়ে নিলাম, তারপরে শসা নিয়েছি, জাবাদি নিয়েছি, আর এদিকে আমি এক এক করে টেরে সাজাচ্ছি। আর এই চিনিগুলা এরকম চিনি, এই যে দেখেন কি সুন্দর দলা দলা চিনি, ভিআইপি মেহমান আসবে তো তাদের জন্য হচ্ছে আনা হয়েছে। তো আমি ভিন্ডিগুলো এখন সুন্দর করে কাইটা নিব, আমি আমার মতো করে কাইটা নিচ্ছি। আর এদিকে জিরিসটা আমি বসায় দিয়েছি। তো জিরিসটা আমি কিভাবে বসাইছি, একটা পেঁয়াজ দিয়েছি এখানে, আর হচ্ছে সামান্য চবড়ি দিয়েছি। চবড়ি দিয়ে জিরিস রান্না করলে ওরা ভীষণ পছন্দ করে, যদি আমরা এগুলো খাই না। আর এই ক্যাশনিয়াটা বানিয়েছি পেঁয়াজ আর হচ্ছে আপনার ওই যে ক্যাশনিয়ার একটা মশলা আছে, টকটক লাগে বিট লবণের মতন, সেই মশলাটা দিয়েছি, ভারাত বলে আরবি ভাষায়। তো এদিকে আমি ভিন্ডি আর মুরগি মাংসগুলো কাইটে নিলাম। এখন হচ্ছে আমি রান্নাটা বসাই দিব। প্রথমে 3টা লেবু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আর কোনো মশলা অর্থাৎ দারচিনি এলাচি দিব না, যেহেতু ভিন্ডির তরকারি। এলাচির সঙ্গে ভিন্ডি একাকার হয়ে গেলে কামড় পড়লে ওরা বকা দিবে, তার জন্য দিলাম না। কিছু কিছু রান্নাতে আসলে কিছু কিছু মশলা দেওয়া যায় না,
সেটা আরব দেশে এসে শিখেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো হচ্ছে গরমাই মশলা টশলা দিয়ে মাংস টাংস রান্না করে খুব মজা লাগে। আর এরা হচ্ছে গরমাই মশলা কামড়ে পড়লে খুব চিল্লান দেয়, ডাইকা নিয়ে টেবিলে নিয়ে অপমান করে, ঠিক আছে। এটাই হচ্ছে বিদেশ। তো বিদেশে আমরা যে সকল বোনেরা আছি, পরিশ্রম করে টাকা ইনকাম করি, এত এত কাজের ভিতরে আমরা একটা ভিডিও বানাই, ভিডিওটা শ্যুট করি, তারপরে হচ্ছে এডিটিং করি, বসে বসে যখন একটু সময় পাই, এর ফাঁকে আবার পরিবারের সময় দেই, পরিবারের সঙ্গে কথা বলি, বাড়ির থেকে একটা ফোন আসলে লাভ মাইরা ফোনটা ধরার চেষ্টা করি। কিন্তু বাংলাদেশের মানুষগুলো এগুলো করে না, বিশ্বাস করেন। বরঞ্চ তাদেরকে ফোন দিলে তারা নানা রঙের অজুহাত দেখায়, কাজ আছে, ভাত খাবো, টয়লেটে যাব, হাগু দিব, মুতু দিব, ঘুমাবো, মানে এগুলো বলতে থাকে। আর আমরা যে এত কাজ করি, এই যে একটার পর একটা, এই দুইটা হাত দিয়ে আলহামদুলিল্লাহ এত কিছু করি। আর বাংলাদেশে মনে করেন একটা বাড়িতে অনুষ্ঠান হইলে মা আসে, ফুফি আসে, খালা আসে, বোন আসে, ভাবি আসে, আইসা এ ধরে সে ধরে সবাই মিশা করে ফেলায়। 2 পদের পিঠা বানাইতে গেলে 5 জন লাগে, ঠিক আছে। আর এই আরব দেশে আইসা আমরা সেই বাংলাদেশি বোনেরা কত কাজ করি, কত কাজ করি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় আমার প্রবাসী বোনদের উপরে আল্লাহর রহমতের ছায়াটা আছে, বিশ্বাস করেন। না হয়তো আমরা এইভাবে ঠিক থাকতে পারতাম না, রাতের 2টা নাই 3টা নাই কাজ করতেই থাকি। আর বাংলাদেশের মানুষ 9টা বাজলে 10টা বাজলে ঘুম না আসতে পারলে আর চোখে তারা দেখে না, চোখে দেখে না, বিশ্বাস করেন। সেই দেশের মেয়েরা আমরা আজ এই দূর প্রবাসে এসে কপাল মন্দ, সেই কারণে এই যে এত কাজ করি। তো এই রুমগুলোও আমি পরিষ্কার করছি। এইখানে হচ্ছে মেহমান যাওয়ার পরে আমি রুমগুলো পরিষ্কার করতেছি। তো মেহমান চলে গেছে রাত্রে, এরা আসে রাতের খানা খাওয়ার জন্য, রাত্রে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তারপরে হচ্ছে সবগুলা রুম আবার সুন্দর করে পরিষ্কার করে করে রাইখা যায়। সকালে আইসা দেখি যেই লাউ সেই কদু, বুঝতে পারছেন। এত সুন্দর বাড়িঘর, এগুলাকে যদি সেভাবে সুন্দর করে মানে সাজায় রাখা যাইতো, যে বাচ্চারা নষ্ট না করতো, তাহলে কত ভালো হতো। আপনারা হয়তো গতকালকার ভিডিওটাতে দেখেছে আমার বাসাটার কি পরিস্থিতি ছিল, বাচ্চারা এগুলো করে সারা রাত, মানে আর সব হচ্ছে আমাদের বাসায় সব হচ্ছে কাছের জিনিস, মানে কাছের টেবিল, কাছের আয়না, কাছের জানলা, কাছের সব, দেখলেনই তো, মানে কাছের সব আমাদের বাসায়, কাছের, কাঠের জিনিস কম, কাছের জিনিস বেশি। তো এগুলো মুছতে গেলে খুব বিরক্ত হয়। এই যে দেখছেন এখানে সব টেবিলগুলো কাছের, তাও আবার এগুলো হয়তো ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু সামনের দিকে যদি একটু হাতটাও লাগে সেটা একদম বোঝা যায় যে ময়লা হয়ে রয়েছে, এরকম লাগে, ঠিক আছে। তো সেই জন্য আসলে এগুলাকে অনেক বেশি করে পরিষ্কার রাখতে হয়, যেহেতু মেহমান আসে হুটহাট করে বাসায়। এই বাসাটা হচ্ছে একটা হোটেলের মতন, একটা রেস্টুরেন্ট যেরকম সেরকম। এখন তো আলহামদুলিল্লাহ তাও একটু কমছে, একটা সময় এই বাসায় আমি নিঃশ্বাস ফালানোর সুযোগটাও পেতাম না। তো সেই জায়গার থেকেই হচ্ছে বলি, সব সময় বলি আলহামদুলিল্লাহ। যদিও আসলে আমার সেই মা মৃত্যুর পরে আমি খুব ভেঙে পড়েছি, বা আমার এখন ভীষণ কষ্ট হয়। সেই সময় আমার কাজ ছিল কিন্তু আমার অত কষ্ট ছিল না, কিন্তু এখন আমার কাজ কম, কষ্ট অনেক বেশি, বিশ্বাস করেন। একজন মুরব্বী বাসায় থাকা আসলে কতটা যে রহমত, আর কতটা যে আমার জন্য ছিল সেটা, যে একটা রহমতের ভান্ডার ছিল। আর এক কথা হয়েছে আমার মাথার উপরে একটা বট গাছের ছায়া ছিল। উনি যেদিন মরে যায় সেদিন থেকে আমার মনে হয়েছে আমার মাথার উপরে বট গাছের ছায়াটা সরে গিয়েছেন। সেই থেকেই আমি বাংলাদেশে চলে যাব বলতে বলতে 1 বছর চলে গেল আলহামদুলিল্লাহ। 1 বছর হয়ে গেছে, মারা গিয়েছে। যদিও আসলে এই সন্তানদের জন্য কত কিছু করেছে, আজ সেই সন্তানেরা তার কবরটাকেও দেখতে যায় না। এটা নাকি সৌদি আরবের নিয়মে নাই, কোনো মানুষ কবরস্থানে যাবে দেখবে, আমাদের মতো না। আমরা যেরকম বাবা মায়ের কবরে যাই, জিয়ারাত করি, ওরা এগুলো করে না। মানে ওরা দূর থেকে বৈশাই, ওই যে যেমন মারা গেছে যেদিনকে, সেদিন হচ্ছে আমার ম্যাডাম দূরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ লা হাওলা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ লা হাওলা কুওয়াতা। কাছেও যায় না, মানে কাছেও যায় নাই, বিশ্বাস করেন, কাছেও যায় নাই। আমি ধরে জড়ায় ধরে চিৎকার করতেছি, সে নিচে দাঁড়াইয়া, মানে যেখানে আমার মা ছিলেন আর কি, উঁচা রুমটা উঁচা ছিল, মানে বিটির মতন, সে ওইখানে আর উঠলো না।
ওই দূর থেকেই এগুলো বলতেছে, তারপরে হচ্ছে আমাকে বলতেছে স্বর্ণের গহনাগাটি সব খুলে আমাকে দে। তখন আমি বুঝতে পারলাম আসলে এই দুনিয়াতে কেউ আপন না। বিশ্বাস করেন, আপনি একবার নিঃশ্বাস বন্ধ করে দেখবেন এই দুনিয়াতে কেউ আপন না। তো এই যে এখানে হচ্ছে আমি জেলি বানাচ্ছি, মজা করছিলাম ভিডিওর শুরুতে যে এটা আমি কি বানাচ্ছি। তো এটা হচ্ছে জেলি বলা হয়। তো গরম পানি দিয়ে এইভাবে করে আমি জগের ভিতরে গুলাচ্ছি। জগ দিয়ে বানাইলে আমার সুবিধা হয় ডালতে, আর পাতিলায় টাতিলায় লইলে কষ্ট হয়ে যায়। তো যার যতটুকু বুদ্ধি আছে ততটুকু বুদ্ধি খাটাই কাজ করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না। যদি ভালো লাগে ভিডিওটা, এক বিন্দু ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে, আমার কথাগুলো শুনে, আর এই রুমগুলো সব পরিষ্কার করে আমি এই যে বাকুর চালিয়ে দিয়েছি। তো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার কথা, আমার ভিডিও, আর যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে, এই যে সবগুলো রুম পরিষ্কার করছি, এই ছোপাগুলো সব সাবানের পানি দিয়ে মুছেছি, সাবান দিয়ে একদম। এগুলো এত নোংরা হয়ে আছিল সারা রাত, বাচ্চারা এখানে কেউ বমি করেছে, কেউ হাগা দিয়েছে, বুঝছেন, কেউ হাইগা দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।